তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমি কি বলবো তুমি তোমার কথা শুনবে? আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি একটু ফ্রড, মিথ্যাবাদী। তোমার কোনো কথাই না ট্রাস্টেবল না। তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে। ও তোকে কি বলতে বলছে? রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে। আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না, তাই না ভাইয়া? হ্যাঁ সত্যি, আমি আর এখন কোনো অন্য কিছুর সাথে জড়িত নেই। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না। আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। এটা তো কোনো পণ্য না। টনির সামনে কেউ গলা উঁচা করে কথা বলে না। আচ্ছা, আমি যদি ওরা কিডন্যাপ করি, আমাকে বিয়ে করবে না? বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখ, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার, সুন্দর একটা সব? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? নীলা তো আমার মামা, তো ও অনেক ইমোশনাল। আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। আর তখনই আমি লিসা ঝিরতি তোমার পিছনে লেগে থাকি। তো লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? নীলা, বিশ্বাস করো আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আমি তোমার কোনো কথাই শুনবো না।